চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু, চাল ভিজিয়ে রেখেছি, আদা কুচি, রসুন সব পেস্ট করে নেব, বেরেস্তা। আচ্ছা, এটা ম্যারিনেশনের জন্য এখানে আমি সমস্ত মশলা, বিরিয়ানি মশলা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাও রয়েছে সাথে, আর টমেটো সস রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, হলুদ কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, আলুগুলোকে হালকা ভেজে নেবো আমি দাগ করে করে। আমার সঙ্গে আমার মেয়েও বলছে। এই যে আমরা তেলে গোটা গরম মশলা ফোড়ন দেবো, একটু জিরে, একটু চিনি, শুকনো লঙ্কা। এবারে মশলা মাখানো মাংসটাও বলতেও দেবে না, মশলা মাখানো মাংসটা দিয়ে দেব। এবার কষতে থাকবো। বাবা ওই দেখ, বলতে দেবে না, এরকম নাড়তে থাকবেন যাতে না নিচে লেগে যায়। কন্টিনিউ নাড়তে থাকবেন। হ্যালো হবে না মাম্মি, এখন আমি কথা বলছি। দেখো এই দেখো, ওই দেখ, এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবেন যাতে না নিচে। আচ্ছা, এটা আমরা নাড়তে থাকবো। আমাদের নুন দেওয়া হবে, নুন দিয়ে দেবো, না তো নুনটা না ঢুকলে আবার সিদ্ধ হবে না। হালকা আমরা গরম জল দিয়েছি না সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা বেড বানাচ্ছি। প্রথমে বেরেস্তা দিয়েছি, আগে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, একটু হালকা ঘিও রেখেছি নিচে, তারপরে বেরেস্তা দেওয়া হয়েছে। এবারে ভাতটা দেবো। ভাতটা আমরা নর্মাল চাল নিয়েছি, কারণ আমরা মাঝে মধ্যে বিরিয়ানি খাই, তাই জন্য নর্মাল চালই নিয়েছি। বাসমতি চাল, বাট এটা অন্য বাসমতি। আচ্ছা, দিয়ে দিলাম। এর মধ্যে বিরিয়ানি মশলাও হালকা দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। আচ্ছা, এবারে আমরা এখান থেকে মাংস আলুগুলো তুলে তুলে সাজিয়ে নেব। আলাদা করে কিন্তু আমরা ফুড কালার দেবো না। চলে আসে আবার এর মধ্যে ভাত দিয়ে দিলাম। মাম্মি 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 কয় না। আমাদের বিরিয়ানি রেডি। আমরা ওরকমভাবেই কিন্তু বেড বানিয়ে বানিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ফ্লেমে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে আমাদের বিরিয়ানি রেডি।